বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদমই নরম তুলতুলে সিদ্ধ পুলি পিঠা। অনেকেরই সিদ্ধ পুলি তৈরি করতে গেলে সিদ্ধ পুলি তৈরি হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়, তবে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদেরও পুলি পিঠেগুলো ঠিক এমনই নরম তুলতুলে তৈরি হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা এখানে ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি ছোট সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর এখানে আমি নারকেলটা প্রথমে দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ গুড়। আর এখানে খেজুর গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে খেজুর গুড়ের পাটালি গুড়টা নিয়েছি, এটিকে গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই নারকেল পুরের মধ্যে আমি আর এলাচ টেলাচ কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর সুন্দর একটি আঠালো পাক চলে এসছে। এবার এটিকে নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু পুরটা তৈরি করার সময় মনে রাখবেন লো ফ্লেমে করবেন। যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে তৈরি করেন তাহলে কিন্তু পাক হবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। পুরটা নামিয়ে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটি মাপ করে 1.5 বাটি পরিমাণ জল। আমি এই বাটিরই মাপ করে চালের গুঁড়ি নেব। অবশ্যই আপনারা যে কোনো বাটি মেপে একটা নিয়ে নেবেন, তাতে করে ডোটা তৈরি করতে সুবিধা হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই দেবেন, এতে করে টেস্ট খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। আর যদি যারা ঘি অপছন্দ করেন সেক্ষেত্রে তারা 1 টিস্পুন পরিমাণ তেল দিয়ে দেবেন, রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু ঘি বা তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। আর এতে করে পিঠেগুলো শক্ত হবে না, ভীষণই স্মুথ থাকবে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। এবার জলটা যখনই ফুটে উঠবে সেই পর্যায়ে আমাদের এখানে চালের গুঁড়িটা এড করে দিতে হবে। চালের গুঁড়ি এড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে বা একটি ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই জলের পরিমাণটা আর চালের গুঁড়ির পরিমাণটা মেপে নেবেন। 1.5 বাটি জলের সাথে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি ব্যবহার করেছি, আর এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা আমি তৈরি করে নিলাম এবং একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর হালকা একটু ঠান্ডা হয়ে গেছে ডোটা। এবার আমরা এটিকে মেখে নেব। তো সামান্য পরিমাণ আপনারা হাতের মধ্যে জল লাগিয়ে নিয়েও মেখে নিতে পারেন, বা সামান্য পরিমাণ এখানে চালের গুঁড়ি ছড়িয়েও মেখে নিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ি ছড়িয়ে নিয়ে মেখে নিচ্ছি। আর ডোটাকে ভীষণই স্মুথভাবে মেখে নিতে হবে। আর যেভাবে আমি ডোটা তৈরি করলাম সেভাবেই ডোটা তৈরি করবেন। যদি পিঠের ডো তৈরি খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু পিঠেগুলোও খুব ভালো তৈরি হবে। তো আমার এখানে পিঠের ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পিঠেগুলো তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ডোটা। এবার হাতের মধ্যে অল্প একটুখানি ডো নিয়ে প্রথমে এখানে গোল শেপ দিয়ে নেব। আর এখানে পিঠেগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বড় ছোট অবশ্যই করে নিতে পারেন, তবে আমি এখানে মাঝারি সাইজের পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল করে নেওয়ার পর দুটো আঙুলের সাহায্যে আমি এখানে এইভাবে একটি বাটির শেপ দিয়ে নিলাম। এবার মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে এটিকে আমাদের মুখটাকে বন্ধ করে নিতে হবে। আশা করি এখানে দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে তৈরি করছি। আর এখানে পিঠের ডিজাইনগুলো দেওয়া সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, বা এখানে গোলও রেখে দিতে পারেন। তো আমি এখানে একটি সাধারণ ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা চাইলে এই ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন, বা আপনাদের যেমন ইচ্ছে তেমন করে নিতে পারেন। আর এখানে আমি আপনাদেরকে আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবং আরো একটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই তৈরি করবেন। আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পিঠের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি সমস্ত পিঠের রেসিপিগুলো আপনাদের ভালো লাগতে পারে। বা চ্যানেলে পিঠের প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমার এখানে আরো একটি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো একই রকম ভাবে আমি এখানে সবগুলো পিঠে গড়ে নেব। তো আমার এখানে সবগুলো পিঠে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব এগুলোকে স্টিম করে নেওয়ার পদ্ধতিতে। আর এখানে 1 বাটি চালের গুঁড়ি থেকে প্রায় অনেকগুলোই পিঠে তৈরি হয়েছে। তো এবার চলে এসেছি সরাসরি এগুলোকে স্টিম করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে পিঠেগুলোকে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এগুলোকে আমরা স্টিম করে নেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। আমি এখানে 20 মিনিট মতো স্টিম করেছি, যেহেতু এখানে পিঠেগুলো অনেকগুলো দেওয়া ছিল একসঙ্গে, তাই এখানে আমি 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আপনারা যদি পিঠেগুলো কম পরিমাণে দেন তবে দুটো বেচে করে নেবেন, সেক্ষেত্রে 15 মিনিট করে সময় লাগবে। তো পিঠেগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। নলেন গুড় বা ঝোলা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে।
বা আপনারা এখানে শুধুও খেতে পারেন, শুধু খেতেও খুব ভালো লাগে যেহেতু ভেতরে নারকেলের পুর দেওয়া আছে। আর পিঠেগুলো কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ছেঁড়ার মাত্রায় কিন্তু পিঠেগুলো অনায়াসে ছিঁড়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। আমি যে পদ্ধতিতে তৈরি করলাম আপনারাও সেই পদ্ধতিতে তৈরি করুন, আশা করি আপনাদের এই পিঠেগুলো ভীষণই ভালো হবে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।